চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় শুধু সারাদিন রোজা করছি আর সন্ধ্যাবেলায় ওই নিম গাছের ছাল কেটে আর এরকম করে ঘষে ঘষে দাঁত ভেঙে দেওয়ার খাওয়া কিন্তু সারাদিন নামাজ নামাজ কিছু করলাম না যা ইচ্ছা তাই করলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে সময় কাটাবার জন্য তো রোজা করছি শুধু রোজা রোজা মানে শুধু শুকনো শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবা গো রোজা করছি শুকনো না রোজাটা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় রাখছি রোজা করছি না তো জবান হেফাজত বাজারেতে গিয়ে করছি কত যে গীবত আমি কত যে গীবত রাখছি রোজা করছি না তো জবান হেফাজত বাজারেতে গিয়ে করছি কত যে গীবত আমি কত যে গীবত এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান আমার থাকে না যে ধ্যান বলছি আমি করছি রোজা শুনছি হারাম গান সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান আমার থাকে না যে ধ্যান নামাজ নেই তারাবি নেই নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল শুধু তোমায় পেতে চাই আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় এবার কমিটির গজল গাইবে সাইফুদ্দিন ভাই কেন এখন হয়নি গাও একটা কমিটির গজলটা গাও না তুমি কে লিখেছে এসো নজরুল ভাই এসো নজরুল ভাই তো নাজমুল ভাই এসো তোমরা সেম সেম ড্রেস করে যে একই পাঞ্জাবি একই পাই ও নজরুল উনি তো না ভুলে গেছি নাজমুল নজরুল হ্যাঁ সরি কি বলে একটা বসো প্লিজ ক্ষমা করুন কি ইজ্জত দিয়েছেন মা ফাতেমার একটি ঘটনা আপনারা যদি মন দিয়ে শোনেন এখানে আমার যত মা বোনেরা উপস্থিত আছেন এর থেকে কিছু শিক্ষা পাবে মন দিয়ে শুনতে হবে
তো একদিন হজরতে আলী যুদ্ধে যাবে, একদিন হজরতে আলী যুদ্ধে যাবে, প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। মা ফাতেমা সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে তার স্বামীর কাছে একটা জামা চাইলেন, একটা কাপড় চাইলেন। স্বামী গো, আমার একটা জামার প্রয়োজন, একটা কাপড়ের প্রয়োজন, আপনি যদি আমার একটা জামা আনেন আসার সময় ফেরার সময়, তাহলে আমি বড় খুশি হব। এই কথা শোনার পরে হজরতে আলী তার মনটা একটু খারাপ হয়ে গেল। হজরতে আলী মনটা কেন খারাপ হলো? তিনি জামা দেবেন না, কাপড় দেবেন না এই কারণে না, তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি, আর নবী নন্দিনী ফাতেমা আমি এই বিয়ে করার পরে তেমন কিছু দিতে পারিনি, আর যে জামা চেয়েছে আমি যদি না দিতে পারি তাহলে বড় কষ্ট পাবে। এই কারণে হজরতে আলীর মনটা খারাপ, তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায়। আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দুজন দেখে নেওয়ার পরে ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। আর জিজ্ঞেস করে তোমার আব্বা তোমার আব্বু আম্মু কি করছিল? যখন জিজ্ঞেস করে তখন আমার দয়ার নবীকে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা জান আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন? আমার মা একটা আমার আম্মু একটা জামা চেয়েছে, একটা কাপড় চেয়েছে, এই কারণে আমার আব্বার মনটা খারাপ ছিল যুদ্ধে যাওয়ার সময়। এই কথা শোনার পরে দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় কষ্ট পায়, তিনি কেঁদে ফেলে, হাও হাও করে কাঁদে। কেন? তিনি তো নবী নন্দিনী নবীর বেটি, তার জন্য তিনি স্বামীর কাছে জামা চেয়েছেন, স্বামী কষ্ট পেয়েছেন, এই কারণে দয়ার নবী কেন কাঁদে? মন দিয়ে শুনতে হবে। এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে, এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, বন্ধ করতে মানা করবে। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী যুদ্ধে চলে যায় মন খারাপ করে, এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, মা ফাতেমা নিজের কাজে
যেতে ব্যস্ত নিজের বাড়িতে। কিন্তু মা ফাতেমা লক্ষ্য করে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন, দেখা করতে আসতেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আসে না। দয়ার নবী যখন আসে না, মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি। তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা। মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে যায়, ওই অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না। কেন? কি ঘটনা হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? আমার দয়ার নবী মা ফাতেমা জানাকে জান্নাতের রানী বলা হয়। মা ফাতেমাকে দয়ার নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও, তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরের দিকে যায়, কাঁদতে থাকে। দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে, আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইবো আমার মনটা শান্তি হবে না। মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায়, আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে। হযরতে আলী আসা অপেক্ষা করে, আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলীকে সব বলে, তখন হযরতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি। তখন হযরতে আলী কি করে, সেই মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। তারপরে সেই দিন দয়ার নবী কি বলেছিলেন এই হযরতে আলী মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা। এখন ডিজিটাল যুগ, নারীরা ওই সমান সমান অধিকার চায়। জিন্স প্যান্ট পরছে ওরা, কেন আমি পরবো না? সমান সমান অধিকার দরকার। নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল, নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেকার আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা, স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামীর। কিন্তু এখন ডিজিটাল যুগ, যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা, মনির মা, আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে যেন মনে হচ্ছে কি বড় অপরাধ করেছে। আর কচির মা যদি কাজের বেগ থাকে তখন কচির মা বলে কেন তোমার চোখে 40 হয়েছে ওইখানে তো রয়েছে দেখাবো না, এরকম কথা বলে। তুমি যখন যাবে ভিতরে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করো আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপের পা দুটোকে জড়িয়ে ধরে পড়ে থাকবে, শুধু ক্ষমা করে দেবে তারপর চলে আসবে। আপনি ভাবছেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? এই দুনিয়াতে স্বামীর উপরে জোর গলায় কথা বলে, এই দুনিয়াতে আল্লাহ বলছে নারী তো আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই নারীকে জোরে, সেই স্বামীকে জোরে জোরে কথা বলো, গালাগালি করো, আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছো, বদনাম করো স্বামী। তো শেষ কথায় দয়ার নবী উম্মতে শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, শেষ কথায় লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে
নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এবার 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 আমি কচিরা তোমরা ঝামেলা করছো কেন? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু গাও, আমাদের এমনি ফ্রি ছাড়া যাবে না, আমার সঙ্গে সঙ্গে মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোণ দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোণ দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला दू बेला तुम्हार प्रेमे का दिया, कमली वाला दू बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्के हाँ दिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्के हाँ दिया। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, তুমি মোর শাফায়াত, 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। শুনে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার সামনে একটা রিকোয়েস্টের হামদোয়ানি তাআলা পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা সবাই ধীরে ধীরে শুনবেন। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। রাত হবে গুন গুন জিকিরে মুখর, সুবহে সাদিকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ
শোক তারি শরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুচবে ক্ষত কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুচবে ক্ষত মন হবে ধুক ধুক ভয়তে নরম আযাবের কথা তব মনে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘৃণা খুব ভালোবাসার রবের কারণ তার হুকুমে সব হোক যে ধারণ ঘৃণা খুব ভালোবাসার রবের কারণ তার হুকুমে সব হোক যে ধারণ মুছে যাক হৃদয়ের সব কালিমা পুণ্যে হয়ে যাক মন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো চলুন এখন আমি আপনাদের সামনে একটা পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাচ্ছি আপনারা সবাই ধীরে ধীরে শুনবেন। ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা তুমি হলে হাড় মুমিনের তুমি হলে হাড় মুমিনের জান্নাতের ঠিকানা তুমি হলে হাড় মুমিনের তুমি হলে হাড় মুমিনের জান্নাতের ঠিকানা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা হযরত বেলাল মোড়ুর পরে বলছে কি শোনো না আমি বেলাল আমার ইমান এত দুর্বল ভেবো না হযরত বেলাল মোড়ুর পরে বলছে কি শোনো না আমি বেলাল আমার ইমান এত দুর্বল ভেবো না জীবন গেল আমি নবীর জীবন গেল আমি নবীর কলম কবু ছাড়বো না ও হাসানের নানা নানা ও হোসেনের নানা
তত শহীদের ঘটনা শুনলো যখন অস্কুরুনি করিল কি দেখো না উহুদের ময়দানে নবীর তত শহীদের ঘটনা শুনলো যখন অস্কুরুনি করিল কি দেখো না একে একে দাঁতে ভাঙিল একে একে দাঁতে ভাঙিল একটাও দাঁতে রাখিল না একে একে দাঁতে ভাঙিল একে একে দাঁতে ভাঙিল একটাও দাঁতে রাখিল না ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা দেখে তলহা আসিছে তীর দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদনে সেই তীর তার বুকে দেখে তলহা আসিছে তীর দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদনে সেই তীর তার বুকে নবীর প্রেমে ঢাল হইল নবীর প্রেমে ঢাল হইল তীর লাগতে দিল না ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা দয়ার নবীর ভালোবাসা এই যে ইমানের মূল সেই নবীর প্রেমেতে পাগল হয়েছে আজি ভুল দয়ার নবীর ভালোবাসা এই যে ইমানের মূল সেই নবীর প্রেমেতে পাগল হয়েছে আজি ভুল দয়ার নবীর প্রেমে পাগল দয়ার নবীর প্রেমে পাগল আলী ও ফাতেমা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা ও নবী আমরা তোমার দিবানা ও নবী আমরা তোমার দিবানা ও হাসানের নানা নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা হ্যাঁ নামের গজল গিয়ে দাও ওকে একবার একটা দিন নাকি হ্যাঁ আলী আসগার নাম আলী আকবর হ্যাঁ এসো মনে তো দুজন মিলে গা হ্যাঁ কেন ও তুই বড় হয়ে গেছি ও ছোট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এই শুধু হাসে মাইক ধরলেও হাসে বসে থাকলেও হাসে হাসিস কেন এই দেখ হাসছে আবার ওইদিকে দেখ ওইদিকে দেখ শুধু হাসে দেখা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো এতক্ষণ ধরে শুনছেন আমার বন্ধুবর সোয়েব আক্তারের মুখ থেকে। তো চলুন আমি সর্বপ্রথম সে মহানব্বুল আলমিনের শানে একটি হামদে বায়াতালা পরিবেশন করছি, আপনারা দিস শ্রবণ করুন।
মোনাজাতে আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তোমার নামে কত শান্তি আছে প্রভু তোমার নামে কত শান্তি আছে শান্তি মেলে শুধু আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে পৃথিবীর সখানে তোমার নিজ গুণে করেছো যে কেউ পারবে না তা দিতে এমন তাই তো তুমি দয়াবান পৃথিবীর সখানে তোমার নিজ গুণে করেছো যে কেউ পারবে না তা দিতে এমন তাই তো তুমি দয়াবান করুণা তোমার রঘম তোমার রঘম তোমার করুণা তোমার তাই শুধু গায় গান তোমার নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তোমার নামে কত শান্তি আছে প্রভু তোমার নামে কত শান্তি আছে শান্তি মেলে শুধু আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে আকাশের লাখো লাখো তারকারাজি তার মাঝে সুন্দর চাঁদ করেছো নিপুণ ভাবে পৃথিবী সবখানে আছে রহমান আকাশের লাখো লাখো তারকারাজি তার মাঝে সুন্দর চাঁদ করেছো নিপুণ ভাবে পৃথিবী সবখানে আছে রহমান পারবে না কেউ করতে এমন পারবে না কেউ সৃষ্টি জগতে চলে আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তোমার নামে কত শান্তি আছে প্রভু তোমার নামে কত শান্তি আছে শান্তি পেলে শুধু আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে জানা অজানা কত করেছি গুনাহ কত ভুল করি বারে বার তবুও দাও তুমি ক্ষমা করে খুলে দাও রঘুবীর দ্বার জানা অজানা কত করেছি গুনাহ কত ভুল করি বারে বার তবুও দাও তুমি ক্ষমা করে খুলে দাও রঘুবীর দ্বার ও বাজিব করোনা ও বাজিব সব কিছু দাও সোপে আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে গুন গুন জিকির ওঠে আল্লাহ নামে তসবিতে মোনাজাতে আল্লাহ নামে তো চলুন এবার একটি রিকোয়েস্টের গজল পরিবেশন করছি আপনারা তিসরাব শ্রবণ করুন ও মদিনার মাটি রে